আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য ডাম্পলিং সস সহ মোমো রেসিপি নিয়ে এসেছি। আশা করি ডাম্পলিং আপনাদের সকলেরই খুবই পছন্দ, আর এর সাথে এর সস হলে তো আর কোনো কথাই নেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে নিয়েছি আমি একটি বলে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ রেগুলার পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ রেগুলার অয়েল, 2 স্পুন পরিমাণ সুগার, 1 স্পুন পরিমাণ লবণ। এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন অয়েলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এগুলা নর্মাল পানি। আমি এই পানি দিয়ে ডোটা তৈরি করছি। যদি আপনাদের প্রয়োজন হয় আরেকটু দিবেন, আমার আরেকটু প্রয়োজন হয়েছে আমি আরেকটু দিয়েছি। এর থেকে বেশি পানি দিয়ে যদি ডো তৈরি করেন তাহলে ডাম্পলিংয়ের ডোটা পারফেক্ট হবে না, কারণ ডাম্পলিংয়ের ডোটা একটু নর্মাল ডো থেকে হার্ড হতে হয়। তাই আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর নিয়েছি আমি 2 পিস চিকেন ব্রেস্ট, আমি হাড় ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু কিউব করে নিচ্ছি কিমা তৈরির জন্য। আপনারা ছুরি দিয়েও কিমা তৈরি করে নিতে পারেন, ছোট ছোট করে কেটে। আমি কিমা মেশিন দিয়ে কিমা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিমা মেশিনে সবগুলো চিকেন কিমা করতে নিয়ে যাচ্ছি। কিমা হয়ে গিয়েছে, নিয়ে এসেছি। আমার মাত্র 2 মিনিট সময় লেগেছে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি কিমাগুলোকে। এগুলোকে ফেস্ট মনে হচ্ছে কিন্তু ফেস্ট না, এগুলো কিমার মতোই হয়েছে। চিকেন দেখে একটু দলা দলা হয়ে আছে। আমি যখন এগুলোকে স্ট্রিম করব তখন এগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। এরপরে আমি নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ছোট করে চপ করব। আর নিচে 1/2 কাপ পরিমাণ ধনে পাতা, 5-6টি কাঁচামরিচ, আর নিচে 1 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন। এটা ফ্রোজেন তাই বরফ জমে আছে, সাদা দেখাচ্ছে। আমি এগুলো চপ করে নিয়ে এসেছি। দেখুন, এখন আমি চিকেন কিমার সাথে এগুলোকে বোলের মধ্যে একসঙ্গে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 স্পুন থেকে একটু বেশি পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ সয়া সস, 1 স্পুন পরিমাণ অয়েস্টার সস। লবণটা একটু বুঝে শুনিয়ে দেবেন, সয়া সস এবং অয়েস্টার সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 স্পুন পরিমাণ জিঞ্জার পেস্ট, 1 স্পুন থেকে বেশি পরিমাণে গার্লিক পেস্ট, 1/2 স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর 1 স্পুন পরিমাণ টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ রেগুলার অয়েল। আমি কিমার সাথে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। ডো তৈরির আধা ঘন্টা পরে আমি এখন এগুলোকে নিয়ে এসেছি মোমো তৈরির জন্য। ভালোভাবে মধ্যে এগুলোকে ফ্রেশ করে নিয়েছি আর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি ছোট ছোট রুটি তৈরি করব, তাই আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা বড় রুটি তৈরি করেও গোল গোল করে ছোট ছোট করে কেটে নিতে পারেন, যে কোনো সাইজের করে নিতে পারেন। আমি ছোট ছোট রুটি তৈরি করে মোমো তৈরি করব, তাই আমি ছোট করে লেচি কেটেছি। একটু ময়দা দিয়ে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এরকম ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি 2 স্পুন পরিমাণ কিমা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর কিভাবে আমি মোমোর শেপগুলো তৈরি করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কুচি করে এনে পাশের সাথে ট্যাপ করে দিলেই হবে, অপর দিকটার সাথে ট্যাপ করে দিলে ডিজাইনটা হয়ে যায়। আপনারা যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে আজকে 3 ধরনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। রুটি তৈরি করে এভাবে কিমা দিয়ে ঠিক অন্থনের মতো শেপ করেও আপনারা মোমো তৈরি করতে পারেন।
ঝিনুকের মতো তৈরি করতে পারেন। যে যেই ধরনের শেপ পারেন সেরকম শেপ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আরেকটা দেখে দিচ্ছি, মাঝখানে দিয়ে রুটিটাকে চারপাশ থেকে এভাবে টেনে টেনে কুচি করে নিয়ে আসলেই সুন্দর একটা শেপ হয়ে যায়। এই যে এইভাবে কুচিগুলোকে মাঝখানে দলা করে নিলেই হবে, সুন্দর একটা শেপ হয়ে যায়। যে দেখুন নিচে দিয়ে থলের মতো হয়ে গিয়েছে আর উপর দিয়ে সুন্দর একটা রুটির মতো হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখার জন্য 3 ধরনের ডিজাইন করে দেখিয়েছি এবং প্রথম ডিজাইনটাই আমি সবগুলো তৈরি করব। এখন আমি আপনাদের দেখার সুবিধার জন্য আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে মোমো সস সহ দুটো রেসিপি একসঙ্গে দেখাচ্ছি। এই যে এভাবে তৈরি করে সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে স্টিমে দিব। আগে আমি একটা স্টিমার চুলায় পানি দিয়ে গরম করে নিয়েছি। দেখুন পানি নিচে এরকম স্টিমার অনেকের কাছে থাকে না, অয়েল ব্রাশ করে দিচ্ছি যেন মোমো স্টিমের সময় নিচের মধ্যে লেগে না যায়। আর এরকম স্টিমার যদি না থাকে আপনারা নর্মাল পাতিলের মধ্যে স্ট্রেইনার দিয়েই এগুলোকে স্টিম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই স্টিমারগুলো 3 লেয়ার আছে তাই অনেক সুবিধা, সবগুলোকে আপনারা একসঙ্গে স্টিম করে নিতে পারবেন। বিভিন্ন ভাপা পিঠা, বিভিন্ন স্টিমের রেসিপিগুলো এর মধ্যে খুব সহজেই তৈরি করা যায়। আমি সবগুলোকে স্টিমই দিয়ে 20 মিনিটের জন্য স্টিম করব। এর ফাঁকে দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে মোমো খাওয়ার যে সস, সেই এক ধরনের সস আমি আপনাদের সাথে শেয়ার করব। মোমোর অনেক ধরনের সস আছে, আজকে আমি আমার মতো একটা সস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সসটি আপনাদের খুবই ভালো লাগবে। চুলায় চলে এসেছি, চুলায় দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রেগুলার অয়েল। অফ ক্যামেরায় আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আমি এখানে 2 স্পুন পরিমাণ সয়া সস দিচ্ছি আর অয়েস্টার সসও দিচ্ছি আমি 2 স্পুন পরিমাণ। হোয়াইট ভিনেগার দিচ্ছি, ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস 2 স্পুন। নেড়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ চিলি সস। আর দিচ্ছি আমি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। 1/2 টিস্পুন থেকে অনেক কম দিয়েছি, আপনারা বুঝে শুনে দিবেন কারণ সসের মধ্যেই অনেক লবণ থাকে। আর এই সসটা তৈরি করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি, একদম লো ফ্লেমে আমি তৈরি করেছি। হাই ফ্লেম কখনোই করবেন না, শুধু তেল গরমের জন্য দিয়েছি। 2 মিনিট সময় লেগেছে আমার এই সসটা তৈরির জন্য, শুধু তেলটা গরম হওয়ার জন্যই আমি এখানে চুলার উপর রেখেছিলাম। আর নাহলে আপনারা আলাদা তেলটাকে গরম করে এর মধ্যে ঢেলে দিতে পারেন। 20 মিনিট পরে আমি চুলায় চলে এসেছি, আমার এগুলো স্টিম হয়ে গিয়েছে। মোমোগুলো এবার আমি একটি চিমটির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আমার 20 মিনিটের ভিতরেই কিন্তু সবগুলো মোমো হয়ে গিয়েছে। আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই সসটার সাথে মোমো এতটাই মজা, আপনারা নিজেরা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ এতটাই মজাদার একটা সস। আর মোমোটা এতটাই মজাদার, কে না মোমো পছন্দ করে, ছোট বড় আমরা সকলেই খুব পছন্দ করি। আর এখন তো শীতের সময় স্পাইসি খুবই ভালো লাগে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে একটু জানাবেন, তাহলে খুবই খুশি হব। আর আমি খেয়ে দেখছি এতটাই মজার, ভিতরে দেখুন কেমন হয়েছে। আর একটা ভিতরে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মোমোটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।